আচ্ছা, তো আমাদের মোট যে সম্পদ আছে 30 লাখ, এই 30 লাখ টাকার ভিতর 25% বলছে ডেট ক্যাপিটাল। তো দেখেন সলিউশনে আমরা লিখছি 25% ডেট ক্যাপিটাল, 30 লাখের উপর 25% 7,50,000। 25% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, 30 লাখের 25% 7,50,000 প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, এবং ইকুইটি ক্যাপিটাল বলছে 50%। 30 লাখের 50% 15 লাখ। আমরা ডেট ক্যাপিটাল, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল এবং ইকুইটি ক্যাপিটাল পেয়ে গেলাম। এবার হচ্ছে ডিভিডেন্ড রেট অফ প্রিফারেন্স শেয়ার ইজ 12%। আমাদের অঙ্কে পিডির ব্যবহার হয়, প্রিফার ডিভিডেন্ড, সেটা রেট 12% বলে দিচ্ছে। অর্থাৎ এই যে আমরা প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 7,50,000 পাইছি, এটার উপর 12% কাটলে আমরা পিডি পাবো। অ্যান্ড ইন্টারেস্ট অন ডেপ্ট ক্যাপিটাল ইজ 10%। অর্থাৎ টোটাল ডেপ্ট ক্যাপিটাল আমরা যে পাইছি 7,50,000, এর উপর 10% আমরা সুদ পাবো। The company's income tax rate 50%, income tax 50%, per value of equity share is টাকা 10, শেয়ার প্রতি মূল্য 10 টাকা। রিকোয়ারমেন্ট একে বলতে থাকেন ক্যালকুলেট আর্নিং পার শেয়ার, ইপিএস বের করেন এবং রিটার্ন অন ইকুইটি আরওই বের করেন। আমরা আগের দিনও আরওই শিখছিলাম। রিটার্ন অন ইকুইটি সূত্র ইএটি ভাগ টোটাল ইকুইটি ক্যাপিটাল গুণ 100। গতদিনের অঙ্কে আমার পিডি ছিল না বা প্রিফার ডিভিডেন্ড ছিল না, যে কারণে আমরা ইএটি ভাগ টোটাল ইকুইটি ক্যাপিটাল করছিলাম। কিন্তু আমাদের এই অঙ্কে প্রিফার ডিভিডেন্ড আছে। প্রিফার ডিভিডেন্ড থাকলে ইএটির পরিবর্তে লিখতে হবে ইএসিএস। তো দেখেন আমরা একই রিকোয়ারমেন্টে, মানে একটা ছকের মধ্যেই তাই দেখাই দিচ্ছি, রিকোয়ার্ড 1+2 ক্যালকুলেশন অফ ইপিএস অ্যান্ড আরওই। তো একটা ছকে দেখেন আমরা প্রথমে হচ্ছে ইবিআইটি, তার থেকে ইন্টারেস্ট, আমাদের এই যে ক্যাপিটাল ডেপ্ট ক্যাপিটাল 7,50,000, তার উপর 10%, ইবিটি, ট্যাক্স 50%, লেস প্রিফার ডিভিডেন্ড, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল 7,50,000, তার উপর 12%। এটা করলে আমরা ইএসিএস পেলাম। নাম্বার অফ শেয়ার, এই জিনিসটা আমাদের দেখেন, নাম্বার অফ শেয়ারটা কার কোন ক্যাপিটালের উপর বের করবো? ইকুইটি ক্যাপিটালের উপর। তাহলে টোটাল ইকুইটি ক্যাপিটাল ছিল 15 লাখ, আর আমার শেয়ার প্রতি মূল্য লাস্টের লাইনে 10 টাকা করে দেওয়া আছে। তাহলে 15 লাখকে 10 দ্বারা ভাগ দিলে আমরা শেয়ার সংখ্যা পাবো। তাই 15 লাখ ভাগ 10, 1,50,000। এরপর দেখেন সূত্র লেখছি, জাস্ট মান বসাই দিই, ইপিএস সমান ইএসিএস ভাগ নাম্বার অফ শেয়ার, আর ওই সমান ইএসিএস ভাগ টোটাল ইকুইটি ক্যাপিটাল গুণ 100। ঠিক আছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। এই অনুযায়ী পরের নাম্বার এইচডব্লিউ করবেন, বি3টা এইচডব্লিউ করবেন। এরপরে হচ্ছে পার্ট সি, 7 নম্বর অঙ্কে যাবেন। ভাই ওই জায়গায় প্রিফার ডিভিডেন্ড না থাকলে কি ওই ইয়ে ইপিএস যে ভাগ হবে? প্রিফার ডিভিডেন্ড না থাকলে তখন আমরা সূত্রটা লিখতাম ইএটি ভাগ নাম্বার অফ শেয়ার, আর ইএটি ভাগ টোটাল ইকুইটি ক্যাপিটাল। আচ্ছা। এবার আসেন 7 নম্বর অঙ্কে। The SS কোম্পানিজ মোস্ট রিসেন্ট ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ ফলোজ। এসএস কোম্পানি সাম্প্রতিক সময়ের ব্যালেন্স শিটটা নিচে দেওয়া হলো। এখানে বাম পাশে ব্যালেন্স শিটে দায় দেওয়া আছে, আর ডান পাশে সম্পদ দেওয়া আছে। ইকুইটি ক্যাপিটাল 10%, লং টার্ম ডেট, রিটেন আর্নিংস, কারেন্ট লায়াবিলিটিস, নিট ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। নিচে বলছে দ্য কোম্পানিজ টোটাল অ্যাসেট টার্ন ওভার রেশিও ইজ 3, ইটস ফিক্সড অপারেটিং কস্ট আর টাকা 1 লাখ অ্যান্ড ভেরিয়েবল অপারেটিং কস্ট ইজ 40%, ইনকাম ট্যাক্স রেট ইজ 35%। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন, উপরের তথ্যগুলো থেকে ডিটারমাইন দ্য লাইকলি লেভেল অফ ইবিআইটি ইফ ইপিএস টাকা 1, টাকা 3, 0। ইবিআইটির পরিমাণ বের করেন যদি ইপিএস এর পরিমাণ 1 টাকা হয়, 3 টাকা হয়, 0 টাকা হয়। মানে আমাদের ইপিএস এর মান দেওয়া আছে, এখান থেকে ইবিআইটির মান বের করতে হবে। তো আমাদের ইপিএস এর জন্য একটা সূত্র লেখা ছিল প্রথমে। দেখেন আমাদের এই এই যে ইপিএস এর যে সূত্রটা ছিল এখানে, যে ইপিএস সমান ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। যেহেতু ইপিএস এর মান দেওয়া আছে, এই সূত্র অনুযায়ী আমাদেরকে এই ইবিআইটির মানটাকে বের করতে হবে। তো ইবিআইটির মানটা বের করতে গেলে আমার ইপিএস এর সাহায্যে ইবিআইটির মান বের করতে গেলে কারে কারে দরকার? আইতে হচ্ছে ইন্টারেস্ট দরকার, ডিতে ট্যাক্স রেট দরকার, আর আর প্রিফার্ড ডিভিডেন্ড দরকার। ঠিক আছে? ইন্টারেস্ট দরকার, ট্যাক্স হ্যাঁ। রেট দরকার, প্রিফার্ড ডিভিডেন্ড দরকার, নাম্বার অফ শেয়ার দরকার, যার মধ্যে অলরেডি ট্যাক্স রেট অঙ্কে দেওয়া আছে। ট্যাক্স রেট আছে 40%। তারপরে হচ্ছে আপনার প্রিফার্ড ডিভিডেন্ড, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল কি অঙ্কে আছে? নাই। না ভাই, নেই।
তাহলে পিডি আসতেছে না, এটা জিরো। এবার আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কাটতে হয় ডেট ক্যাপিটালের উপর। তো ডেট ক্যাপিটাল আমার আছে 10%, লং টার্ম ডেট 80,000, 80,000-এর উপর 10% কাটলে আমরা ইন্টারেস্ট পাচ্ছি 8,000। আর নাম্বার অফ শেয়ার আমাদের দেখেন টোটাল অ্যামাউন্ট আছে 60,000, 10 টাকা করে ভাগ দিতে হবে, ইকুইটি ক্যাপিটাল 10 টাকা হারে দেওয়া আছে, তাহলে 60,000-কে 10 দ্বারা ভাগ দিলে আমাদের হচ্ছে নাম্বার অফ শেয়ার নাম্বার অফ পাচ্ছি। তো আমাদের এই দুইটা জিনিস এখানে নাই, তাহলে এই দুইটা জিনিস আমরা এখন বের করব। প্রথমে বের করে যায় জাস্ট মান বসায় দিতে হবে, একবার ইপিএস কে 1 টাকা, একবার ইপিএস কে 3 টাকা, আর একবার ইপিএস জিরো। তো দেখেন এই প্রবলেম 7-এ তাই প্রথমে আমরা নাম্বার অফ শেয়ারটা বের করে নিছি 6,000, ইন্টারেস্টটা বের করে নিছি 8,000। এবার হচ্ছে এখানে 1 নম্বর রিকোয়ার্ড হবে, মূলত এটা 1 নম্বর রিকোয়ার্ড হবে, রিকোয়ারমেন্ট 1 লেখা হয়েছে দেখেন, ক্যালকুলেশন অফ ইবিআইটি ইপিএস টাকা 1। তো ইপিএস এর ওই যে সূত্রটা ছিল ইপিএস ইন্টু ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। আসলে এই সূত্রটা টাইপিং এ ইসের জন্য আমরা একই সমানভাবে লিখছি, কিন্তু এটা আসলে আপনারা ওই যে প্রথমে যে নিয়ম দেখাইছি না, নিচে হ্যাঁ ভাগ ভাই ভাগ বুঝছি। এই ডিভাইডেডটা একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো দেখেন তো এটা তো পুরানো জিনিস, সবাই বোঝার কথা। ইপিএস এর মান 1 বসাবো, ইবিআইটি রেখে দেবো, ইন্টারেস্টের পরিমাণ 8,000, -1 মাইনাস ট্যাক্স রেট 35%, 0.35, আর নাম্বার অফ শেয়ারের পরিমাণ হচ্ছে 6,000। পিডি অঙ্কে নাই তাই জিরো। হ্যাঁ, ওইখানে কি ইবিআইটি মাইনাস আই জি ওটাই, ইপিএস সমান সমান? জি এটা ইবিআইটি মাইনাস আই। ও, হ্যাঁ ভাই বুঝছি এটা। প্রথমে হচ্ছে দুটো বের করে নিয়ে তারপরে ওই সূত্রে বসাইতে হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনার এই সূত্র বসাইতে গেলে কি কি মান প্রয়োজন, ইন্টারেস্ট প্রয়োজন, ট্যাক্স রেট প্রয়োজন, প্রিফার ডিভিডেন্ড, নাম্বার অফ শেয়ার প্রয়োজন, কারণ ইবিআইটি বের হবে, ইপিএস এর মান দেওয়া আছে। তো ইন্টারেস্টটা তাই আমরা এই যে আগে বের করে নিচ্ছি, নাম্বার অফ শেয়ারটা বের করে নিচ্ছি, আর ট্যাক্স রেটটা অঙ্কে দেওয়া আছে। ভাই ইন্টারেস্টটা একটু বলবেন? ইন্টারেস্টটা যে বের করলাম হলো 80,000, ইন্টারেস্ট আপনি এটা কই? ওটা আমার কাছে নেই, ওটা আপনার বইতে আছে, বইতে খুঁজে দেখেন, ওখানে দায় পাশে 10% ডেপ্ট লেখা আছে দেখেন, 10% ডেপ্ট 80,000, তার উপর 10% কাটলে 8,000 হয়। 10%? 10% লং টার্ম ডেট আছে বা পাশে লাইবিলিটি। হ্যাঁ, লং টার্ম ডেপ্ট আছে 80,000। 80,000-এর উপর 10% সুদের হার দেওয়া আছে, ডেপ্টের উপরই তো সুদ কাটতে হয়। আচ্ছা, বুঝতে পারছিলাম না। এই এবার এইটুকের ক্যালকুলেশনটা সবাই করে নেবেন। তো এটা হচ্ছে 1 নম্বর রিকোয়ার্ডে, যখন আমাদের চেঞ্জ শুধুমাত্র ইপিএসটা, প্রথমটায় আছে ইপিএস যদি 1 টাকা হয়, তাই এখানে এই যে 1 বসাইছি, আর সব মানগুলো যেমন আছে তেমন। ঠিক একইভাবে 2 নম্বরে, 2 নম্বরে বলছে ইপিএস এর মান যদি কি হয়, 3 টাকা হয়, এই যে 3 টাকা। ক্যালকুলেশন অফ ইপিএস ইবিআইটি পিপিএস 3 টাকা, তো এই 1 টাকার জায়গায় আমরা তখন 3 টাকা বসাবো, আর সব মান একই। আর ভাই সেম একটা কথা, টোটালটার নিচে হলো ভাগ হবে না? মানে ভাগ তো টোটালটার নিচে ভাগ, তাই না? কি টোটালটা, নিচে দিয়ে যদি করি মানে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার তো টোটালটার নিচে ভাগ, ইবিআইটি মাইনাস আই। এই এই সূত্রটা আপনারা দেখতে বলছি না, এই জায়গায় আমি তো প্রথমে দেখালাম এই সূত্রটা তো এরকমই। বুঝছি আচ্ছা। এই ক্যালকুলেশন গুলোকে আর বোঝানোর প্রয়োজন আছে? না। না ভাই বুঝছি এগুলো। স্ক্রিনশট কি দিয়েছেন আপনারা নাকি দেওয়া হয়নি? জিরোটা দেওয়া হয়নি, ইপিএস যখন জিরো। আচ্ছা এবার আসেন একই ধরনের অঙ্ক C20, C20-তে যান সবাই, ইউনিভার্সিটি কোশ্চেনের আন্ডারে আছে দেখেন, এই সেম অঙ্ক
শুধু ওইখানে অল্প একটু চেঞ্জ আছে, C20। হ্যাঁ ভাই আসছে, 2014 সালে আসছিল। অঙ্কটা পড়েন তো সবাই, আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য আছে কিনা। ভাই কেউ একটু ছবি তুলে দেন, কেউ ছবি তুলে দেন, যাদের কাছে বই নেই তারা দেখতে পাচ্ছে না। ভাই, আমার এখানে ইপিএস নির্ণয় করতে বলছিল। হ্যাঁ, এখানে ইপিএস নির্ণয় করতে বলছে, আগেরটাই কিন্তু ইপিএস এর মান দেওয়া ছিল, সেখান থেকে ইবিআইটির মান চাইছে। তো হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমাদের ইপিএস নির্ণয় করতে গেলে সেলস এর মান প্রয়োজন। এই অঙ্কটার পার্থক্য হচ্ছে এই জায়গায় যে এই অঙ্কটায় সেলস এর মান দেওয়া নেই, কিন্তু আমাদের সূত্রে লেখা ছিল, সেলস বের করার সূত্র লেখা ছিল, কিন্তু যদি সেলস এর মান অঙ্কে দেওয়া না থাকে, এটাকে নিয়ে যে সেলস সমান কি ছিল, টোটাল অ্যাসেট গুণ অ্যাসেট টার্নওভার ছিল। হ্যাঁ ছিল। তো আমাদের এই সূত্রের সাহায্যে কিন্তু সেলস এর মান বের করতে হবে। তো টোটাল অ্যাসেটের পরিমাণ ছিল 2 লাখ, ওর নিচে দেখেন অ্যাসেট টার্নওভার দেওয়া আছে 3। তো আমরা সেই জন্য দেখেন এখানে এটা করছি যে সেলস সমান টোটাল অ্যাসেট গুণ অ্যাসেট টার্নওভার। 6 লাখ লেস ভেরিয়েবল কস্ট, 6 লাখের উপর 40%। ভেরিয়েবল কস্টের রেশিও দেওয়া আছে, কিন্তু কার উপর কাটবো সেটা বলা নেই। তাহলে টোটাল বিক্রয় যা আছে, বিক্রয়ের উপর 40% হবে ভেরিয়েবল কস্ট। 6 লাখের 40% 2,40,000। এটা বললাম কন্ট্রিবিউশন। তার থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হয়। ফিক্সড এর কস্টের মান দেওয়া আছে 1 লাখ, বাদ দিলে আমরা ইবিআইটি পাবো। তার থেকে ইন্টারেস্ট বাদ দেবো, সেম ভাবে ওখানে 10% লং টার্ম ডেট দেওয়া ছিল, 80,000 গুণ 10%, 8,000। ইন্টারেস্ট বাদ দেবো, তার থেকে আমরা ট্যাক্স বাদ দেবো, দিলে ইএটি পাবো। অঙ্কে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল নাই, তাই এখানে আমাদের শেষ। নাম্বার অফ শেয়ার 60,000 ভাগ 10, 6,000। মানে আমি এই দুটো অঙ্ক পরপর করানোর উদ্দেশ্য কিন্তু এইটা যে অঙ্কের চেহারা সবকিছু একই রকম, কিন্তু রিকোয়ারমেন্ট কিন্তু দুইটা দুই রকম চাইছে। ঠিক আছে। হ্যাঁ ভাই। ওকে। আর সবাই বাসায় HWB 12 আর 13 করবেন। আমাদের সিম্পল যে ইপিএস বের করার সিস্টেমটা গেল, মানে ইপিএস এর যে নিয়ম ছিল সেটা আজকে শেষ হলো। আমরা